হ্যালো ছোট্ট বন্ধুরা, আমরা এখন একটা তিমি মাছ কালার করব। তাহলে চলো আমরা তিমি মাছ কালারটা ব্লু কালার দিয়ে কালার করে নিই। এখন আমরা নিচের যে পাথরগুলো আছে এই পাথরগুলো কালার করব। পাথরে আমরা কালার করব স্কিন কালার দিয়ে। তার আগে আমরা পানির কালারটা করে নিই। পানিতে আমরা ব্লু কালার দিয়ে দিচ্ছি। এখন আমরা পাথরগুলোতে স্কিন কালার দিয়ে দেব। দুইটা পাথরে আমরা স্কিন কালার দিয়ে দিচ্ছি। দেখো আমাদের কালার করা কমপ্লিট। কত সুন্দর লাগছে তিমি মাছকে। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমরা এখন একটা আপেল কালার করব। চলো।
তাহলে শুরু করি। প্রথমে আমরা আপেলটা কালার করে নিই। এখন আমরা পাতাটা কালার করব। পাতাতে আমরা লাইট গ্রিন কালার ইউজ করব। পাতা কালার করা কমপ্লিট। এখন আমরা এই পোকাটাকে কালার করব। এখানে আমরা পোকার কি কালার দেব বলো তো? রেড কালার দেব। তাহলে চলো আমরা পোকাটা রেড কালার দিয়ে কালার করে নিই। প্রথমে মাথাটায় রেড কালার দিচ্ছি এবং বাকি অংশ রেড কালার দিচ্ছি। এখন আমরা উপরের এই সূর্যটাকে কালার করব। সূর্যতে আমরা ইয়েলো কালার ব্যবহার করব। ইয়েলো কালার দেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচের অংশে কালার করে নিচ্ছি। নিচের অংশে আমরা গ্রিন কালার দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাঘের জন্য একটা ঘর আর্ট করব। তাহলে চলো এই বাঘটার জন্য আমরা ঘর আর্ট করি। প্রথমে আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি এবং ঘরের উপরের অংশটা এঁকে নিচ্ছি। এখন আমরা ঘরের নিচের পার্টটা আর্ট করব। আর্ট করা শেষ। এখন আমরা সিঁড়ি দেব। সিঁড়ি দেওয়া শেষ। এখন আমরা ঘরের মধ্যে একটা জানালা দিয়ে দেব। বাঘের ইংলিশ ওয়ার্ড হচ্ছে টাইগার, অর্থাৎ টাইগার অর্থ বাঘ। দেখো আমাদের ঘর আঁকা কমপ্লিট। হ্যালো বন্ধুরা, আজকে আমরা স্বরবর্ণ শিখব। তাহলে চলো আমরা শুরু করি। স্বরেও, স্বরেওতে অজগরটি অনেক বড়। স্বরেয়া, স্বরেয়াতে আম খেতে গাছে চড়ো। রস্যই, রস্যইতে ইঁদুর ছানা ভয় মরে। দীর্ঘই, দীর্ঘইতে ঈগল পাখি শিকার ধরে। রস্যু, রস্যুতে উট চলেছে মরুর দেশে। দীর্ঘই, দীর্ঘইতে উষাকালে সূর্য হাসে। হ্যালো ছোট বন্ধুরা, আজকে আমরা ড্রয়িং করব। একটা ক্যাট আঁকবো। চলো তাহলে আমরা ক্যাট এঁকে নিই। এখান থেকে আমরা প্রথমে রং নিব। এখান থেকে আমরা বেগুনি কালারটা নিয়ে নিচ্ছি। এখন ক্যাটের মাথাটা সুন্দর মতো এঁকে নিতে হবে। সুন্দর মতো মাথাটা এঁকে নিই। এখন ক্যাটের নাক, মুখ, কান সব কিছু এঁকে নেব। এখন আমরা ওর পেট, হাত, পা সব কিছু এঁকে নেব। চলো তাহলে আমরা এঁকে নিই। আঁকা কমপ্লিট। দেখো কে কত সুন্দর লাগছে। হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা টাইগার আঁকবো। তাহলে চলো শুরু করি। টাইগার অর্থ বাঘ। প্রথমে আমরা এর মাথাটা এঁকে নেব। তাহলে চলো প্রথমে আমরা ওর মাথাটা এঁকে নিই। এখন আমরা ওর মুখ, নাক, কান সব কিছু এঁকে নেব। তাহলে চলো এঁকে নিই। এখন আমি ওর পেটটা এঁকে নিব। পেট, পেটের মধ্যে যে দাগ সব কিছু এঁকে নিব। হাতটাও এঁকে নিই। এখন আর কি আঁকা বাকি আছে বলো তো? পা এবং লেজ। চলো আমরা ওর পা, লেজটা এঁকে নিই। আঁকা কমপ্লিট। দেখো ও কত সুন্দর নাচছে, কত সুন্দর খেলছে আমাদের সঙ্গে। বন্ধুরা, আমি আজকে খুবই অসুস্থ। ডক্টরের কাছে গিয়ে দেখতে হবে কি হয়েছে। চলো ডক্টরের কাছে যাই। প্রথমে আমার প্রেশারটা মেপে দেখবে আমার প্রেশার ঠিক আছে কিনা। দেখো আমার হাতে প্রেশার মাপার যন্ত্রটা লাগিয়ে নিয়েছে। দেখা যাক প্রেশার ঠিক আছে কিনা। ও প্রেশার ঠিক আছে। এখন থার্মোমিটার দিয়ে আমার জ্বরটা মেপে দেখবে আমার জ্বর ঠিক আছে কিনা। যাক, জ্বরও ঠিক আছে, জ্বর আসেনি। চলো বাকি চেকআপগুলো করে দেখা যাক সব কিছু ঠিক আছে কিনা। খুব
খুবই অসুস্থ লাগছে। মোটামুটি সবকিছুই ঠিক আছে, তারপরেও কিছুটা অসুস্থ লাগছে, তাই আমাকে ডক্টর ওষুধ দিয়ে দিল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আমার খুবই ক্ষুধা লেগেছে, একটু খাবার খেয়ে নিই। খুবই মজা। যাই একটু ওয়াশরুমে যাই। তোমরা থাকো, আমি ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুম করা শেষ। এখন আমি খুব ঘুম এসেছে, এখন আমি ঘুমাবো। যাই রুমে চলে যাই। খুবই ঘুম এসেছে, কিন্তু লাইট না বন্ধ করলে তো আমার ঘুমিয়ে আসবে না। প্রথমে লাইটটা বন্ধ করে দিই, তারপরে আমি ঘুমাবো। এখন আমি ঘুমিয়ে যাই। অনেকক্ষণ ঘুমানো হলো, এখন লাইট জ্বালিয়ে নেই। আমার জন্য একটা গিফট পাঠিয়েছে, চলো গিফটটা খুলে দেখি এর মধ্যে কি আছে। ওয়াও, 4টি খেলনা পাঠিয়েছে আমার জন্য। চলো এই খেলনাগুলো আমরা সাজিয়ে রাখি শোকেজের মধ্যে। কোথায় কোন খেলনাটা রাখবো বুঝতে পারছি না। চলো এই কুকুর ছানাটা আমরা 3য় তাকে রেখে দেই। দেখো খুব সুন্দর লাগছে ওকে। এখন এই বিড়ালটা আমরা 2য় তাকের ডান পাশে রেখে দেই। দেখো কত সুন্দর লাগছে ওকে দেখতে। পুতুলটা কোথায় রাখা যায়? চলো নিচের তাকে রেখে দেই। আর শুধু ফিডার বাকি আছে, চলো ফিডারটা 2য় তাকে রেখে দেই। গিফটগুলো সাজানো কমপ্লিট। ছোট্ট বন্ধুরা, আমরা এখন 1 থেকে 10 পর্যন্ত গণনা করব। তাহলে চলো শুরু করি। 1, একে একটি সিংহ। দেখো সিংহটা আমাদের দিকে তাকিয়ে আছে। 2, 2-এ 2টি বিড়াল। 3, 3-এ 3টি কুকুর। দেখো 3টি কুকুর। 4, 4-এ 4টি প্রজাপতি। দেখো প্রজাপতি কত সুন্দর করে উঠছে। 5, 5-এ 5টি মুরগি। 6, 6-এ 6টি ফ্রগ। দেখো ফ্রগগুলো আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে। 7, 7-এ 7টি পাখি। দেখো পাখিগুলো কত সুন্দর। বন্ধুরা দেখো, আমি খেলাধুলা করতে গিয়ে আমার পুরো মুখে শরীরে কালি লেগে গিয়েছে। এগুলো এখন আমি কিভাবে পরিষ্কার করব? আইডিয়া, গোসল করে নিই, তাহলে এগুলো সব চলে যাবে। যাই তাহলে এখন গোসল করে নিই। ওয়াশরুমে গিয়ে সুন্দর মতো সাবান দিয়ে গোসল করে নেব, তাহলেই এই কালিগুলো সব চলে যাবে। প্রথমে ভালো করে সাবান মেখে নিতে হবে। পুরো মুখে সাবান লাগিয়ে নিতে হবে। ভালো করে সাবানটা লাগিয়ে নিই। দেখো কত সুন্দর করে আমি সাবানটা লাগিয়ে নিচ্ছি। এখন ঝর্ণাটা ছেড়ে সুন্দর মতো গোসল করে নিই, তাহলেই পুরো পরিষ্কার হয়ে যাব। ওয়াও, দেখো পুরো পরিষ্কার হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি অসৎ কাজ করলে সাথে সাথেই সৎ কাজ করো, তাহলে ভালো কাজ মন্দ কাজকে নিশ্চিহ্ন করে দেবে। তিরমিজি, হাদিস নং 1987। বন্ধুরা আমরা এখন 5টি লেটার শিখব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো এ, কত বড় একটা এ। এ ফর কি বলো তো? এ ফর অ্যাপেল। দেখো আমার এখানে কতগুলো অ্যাপেল আছে। তারপর দেখো বি, কত বড় একটা বি। বি ফর বুক। সি, সি ফর ক্যাট। দেখো আমার মুকুটটা, আমার একটা ক্যাট পরে আছে, দেখবে? চলো দেখো আমার ক্যাট আমার মুকুটটা পরে নিয়েছে। ডি, ডি ফর ডগ। ডগ অর্থ কুকুর। চলো আমরা ডগের ছবি দেখে নিই। দেখো কত সুন্দর লাগছে ডগকে দেখতে। ই, ই ফর এগ। দেখো আমার এখানে কতগুলো এগ। আমি প্রতিদিন এগ খাই, তোমরাও এগ খাবে। কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, অ, হা,